আজকে যে গল্পটা বলবো আপনাদের, সে গল্পটা হচ্ছে বেশ যারা মানে পুরুষ মানুষ তাদের পক্ষে এটা চট করে ধরে নেওয়াটা কোনো ব্যাপার না। এবং বিষয়টা এমন যে গর্ভবতী করতে পারলেই টাকা পাবেন। ভাবুন তো, গর্ভবতী করতে পারলেই আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এবং আপনার কোনো খরচ নেই, যাবতীয় খরচ গাড়ি ভাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মিট করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু খরচ করবেন সেই মহিলা কিংবা মহিলা কোনো পরিবার। কারণ কি, সেই মহিলার কোনোভাবে সন্তান সন্ততি হচ্ছে না। আর যেহেতু সন্তান সন্ততি হচ্ছে না, সেহেতু ওই মহিলার পরিবার ওই মহিলা চাইছেন তার একটি সন্তান। যে কোনো কাপল বলুন আর যে কোনো মহিলা বলুন, তাদের মা হওয়ার কিন্তু বড় একটা ইচ্ছে থাকে। আর সেই সুযোগ আর সেই ট্যাগলাইনটা ব্যবহার করে সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপন বিজ্ঞাপন কারা দিয়েছিল? নওদা, তো বিহারের নওদা জেলা এলাকার একটি র্যাকেট, অর্থাৎ একটি চক্র। আমি আপনাদেরকে বলছি, বছর দেড়েক আগে ঠিক এইরকম একটা চক্র, এরকম একটা চক্রই নওদা থেকেই কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তারাই চালাচ্ছিল কিনা সেটা জানি না, তবে তারা সবাই গ্রেপ্তার হয়েছে নওদা পুলিশের হাতেই তারা গ্রেপ্তার হয়েছে। সেই যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের একটু ছবিটাও আপনাদেরকে আমি দেখাতে পারি। দেখতে পাবেন যে নওদা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই দেখুন তাদের ছবি। অর্থাৎ তারা আবার গ্রেপ্তার হয়েছে। তারা কি করছিল এটাই কিন্তু প্রথম জানবার, যে এই যারা গ্রেপ্তার হয়েছে তারা কি করছিল। তারা কি করছিল জানেন? তারা ফাঁদ পেতেছিল। ফাঁদ কিরকম পেতেছিল? তারা সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল, যারা যাদের যেসব মহিলার সন্তান নেই, তারা দীর্ঘদিন সন্তানের জন্য অপেক্ষা করছেন, সেই সব মহিলারা তারা চাইছেন তাদের একটি করে সন্তান হোক। তার জন্যই কি করছেন তারা, যে কোনো বিনিময়ে, কারণ ডাক্তারের কাছে প্রচুর টাকা ব্যয় করেছে, বিভিন্নভাবে ব্যয় করেছে, তারা চাইছে গর্ভে একটি সন্তান। অর্থাৎ তাদের হয়তো স্বামীর কোনো সমস্যা রয়েছে এরকম কিছু। তার জন্যই সেই সব মহিলাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। সঙ্গ দিলেই, পেটের সন্তান এলেই, গর্ভের সন্তান এলেই 10 লক্ষ টাকা কচকচে গুনে পাবে। এবং এই কাজটাকে সারা বছর ধরেই তারা পেতে থাকবে। আর সেই লোভে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার ছেলেরা তারা কিন্তু একেবারে ওখানে রীতিমতো লাইন দেওয়া থেকে আরম্ভ করে ফোন করা শুরু করে। কি ফোন? প্রথমে তাদেরকে বলা হয় যে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি। প্রতিদিন অন্তত কয়েকশো করে রেজিস্ট্রেশন হয়েছে এবং অনলাইনে প্রত্যেকের টাকা নিয়েছে। এইভাবে তারা কি করেছে, অর্থাৎ এই র্যাকেট, এই যে সংস্থার র্যাকেট, এরা এই চক্রটা তারা কিন্তু টাকা নিয়েছে, প্রচুর টাকা নিয়েছে। ইন দ্য মিন টাইম পুলিশের কাছে কোনোভাবে খবর এসে পৌঁছায় যে গর্ভবতী করতে পারলেই টাকা। পুলিশ তখন কি করে, খোঁজ শুরু করে। কারণ এই রকম কেউ কেউ প্রতারিত হয়েছিল, পুলিশকে এটা নিয়ে ইনফর্ম করেছিল। আর ইনফর্ম করার ফলেই কিন্তু পুলিশ তখন নড়ে চড়ে বসে। তারা গিয়ে দেখে এই ধরনের র্যাকেট চলছে। অর্থাৎ একদিকে সুখ, অন্যদিকে টাকা। মানে বুঝতে পারছেন তো, বেশ কিছু আছে তারা কিন্তু মোহে, যে একটা মহিলার সঙ্গে তারা সেক্স করতে পারবে। দ্বিতীয় নম্বর, টাকা, কচকচে টাকা পাবে, 10 লক্ষ টাকা। এটার একটা কারণ যে আমাদের দেশে বেকারত্ব। এক শ্রেণী মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা, আর এক শ্রেণী মানুষের কাছে কোনো টাকা নেই। অর্থাৎ আমাদের সরকার ইকুয়াল ডিস্ট্রিবিউশন জানে না, যার জন্যই তো এই সমস্যাটা হচ্ছে। আর সেই সমস্যা থেকেই কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিচ্ছে প্রচুর যুবক থেকে আরম্ভ করে প্রচুর মানুষ। ওই চক্র প্রচুর টাকা রোজগার করেছে, তাদের কাছ থেকে বিভিন্ন ল্যাপটপ থেকে আরম্ভ করে, মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত কিছু সিজ করেছে পুলিশ। লাভ কি? ওই নওদা থেকেই গত বছর কিংবা গত বছরের কিছুটা আগে সেখান থেকে সেম র্যাকেট, সেম পাকড়াও হয়েছিল। তাহলে কি একদিন তারা ওখানেই চালাচ্ছিল নাকি ঘর বদলেছিল? সেই র্যাকেটটাকে একটাই। তবে সেটা নিয়ে খোঁজ খবর চলছে, পুলিশ সেটা নিয়ে ভাবছে। ভাবলে হবে কি, যতদিন পর্যন্ত মানুষের কাছে তার প্রয়োজনীয় টাকা না আসবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষেরা প্রতারণার
ফাঁদে পা দেবে এবং আর্থিকভাবে প্রতারিত হবে। আর এক শ্রেণীর চক্র, তারাও কিন্তু রোজগারের আশায়, অনেক অনেক টাকা রোজগারের আশায় তারা এই ধরনের চক্র খুলে বসবে, আর তাদের ফাঁদ দেবে অনেক 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 টাকা রোজগারের আশায় বেশ কিছু যুবক থেকে আরম্ভ করে বেশ কিছু অর্থহীন, মানে অর্থহীন বলতে বলতে কি, মানে টাকা পয়সা নেই এইরকম মানুষজন, অর্থাৎ মধ্যবিত্ত থেকে গরিব, অর্থাৎ যারা ঠকে তারা তো বেশিরভাগই এই মধ্যবিত্ত থেকে গরিব। বাড়ির কাজের মাসিদের টাকা গেছিল সারদা কিংবা এরকম চিট ফান্ডে। কারা ঠকেছিল? বড় লোকরা ঠকেছে। বড় লোকরা হেসেছে। বড় লোকরা চায়ের দোকানে গিয়ে গল্প করেছে, জানো আমার বাড়ির কাজের মাসিটা, আমি প্রতি মাসে টাকা দিতাম, সেই কাজের মাসি এত হাজার টাকা রেখেছিল ওখানে লোভে পড়ে, কতবার না বলেছিলাম। বিষয়টা হচ্ছে এখানে, অর্থাৎ আমাদের দেশে গরিব মানুষেরা দিনের পর দিন ঠকছে। আর এই যে র্যাকেটটা, এটা কিন্তু ভাবুন, এটা কিন্তু একটা মুখরোচক বিষয় না, যে কোনো একটা মহিলার সঙ্গে রীতিমতো উদাম সেক্স করতে পারবে, তারপর তার গর্ভে বাচ্চা এনে দিলে টাকা 10 লক্ষ টাকা, তার মধ্যে টিপস থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে। এই ধরনের এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় দেখছি, মানুষ ঠকছে বিভিন্নভাবে, প্রশাসন থেকে আরম্ভ করে নানাভাবে বলা হচ্ছে যে সোশ্যাল মাধ্যমে যেসব বিজ্ঞাপন দেখছেন সেই বিজ্ঞাপনগুলো ঠিকঠাক ভেরিফাই না করে তার মধ্যে আপনারা ইনভলভ হবেন না, জড়িয়ে পড়বেন না, আপনারা ঠকতে পারেন। তবু মন মানে না, প্রত্যেকে ভাবেন যে একটু না একটু হলেই যদি কিছুটা হলেও আমার বৃদ্ধি হয়, টাকা আসে, অর্থাৎ যে দেশে লটারি মানুষের ভাগ্য নির্ধারণ করে, যে দেশে লটারি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখানো হয়, সেই দেশে এই ধরনের ঘটনা ঘটাটা স্বাভাবিক। যে দেশে লটারি লাগার পর সেই লোকটাকে নিয়ে টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়, সেই দেশে মানুষের আর্থিক প্রতারিত হওয়ার সম্ভাবনা সব, কারণ লটারি মানেই ভাগ্য, আর ভাগ্যর উপর নির্ভর করে চলছে আমাদের দেশ কবে স্বাবলম্বী হবে। আর নওদার ঘটনা আবার একটা নতুন অপরাধ, তার নজির সৃষ্টি করলো, আবার নতুন প্রলোভন। জানি না এই প্রলোভনটা সব থেকে বেশি সম্প্রচারিত হলে পরবর্তী সময় আবার নতুন কি প্রলোভন আসবে, কিন্তু প্রতারিত হবে যতদিন পর্যন্ত ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশের মানুষেরা ঠকবে, 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 ঠকছে। আর এক ধরনের মানুষ, তাদের হাতে চলে যাচ্ছে টাকা, তারা কি করছে, অন্যান্য মানুষদের এইভাবেই কিন্তু প্রতারিত করছে। তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সামনে।